এ কটার টাকা নিয়ে ফেললে তো মা ঠিক ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ব্যবস্থা করছি। সেই জন্য ফোন করিনি বাবা, তুমি ঠিকমতো বাড়ি ফিরেছো কিনা সেটা জানার জন্য ফোন করেছিলাম। তোমার জন্য আজকাল আমার খুব টেনশন হয়। যতক্ষণ তুমি আমার থেকে দূরে থাকো আমার তোমার কথাই সবসময় মাথায় ঘোরে। সবসময় একটা ভয় হয় জানো, যে তুমি আমার থেকে দূরে সরে যাবে বা কেউ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। আমি কি তোমাকে হারিয়ে ফেলবো? এত ভালোবাসো আমায়? এটা কি ভালোবাসা বলে কিনা জানি না, কিন্তু সবসময় মনে হয় যদি একসাথে থাকতে পারতাম আমরা দুজনে। থাকবো তো রাখি, থাকবো, তাই থাকবো আমরা। আমি কোনোদিনও তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না, কোনোদিনও যাবও না। আমিও তো থাকতে চাই, কিন্তু মাঝপথে বাধা হয়ে যাচ্ছে ওই টাকা। ভেবো না রকি, ওই বাধা আমি দূর করব। ঠিক আছে, তুমি রাখো, আমি টাকাটা ব্যবস্থা করি। করো ব্যবস্থা, আমি একটু মজ করি। ওই সত্যি ময়না, তোমার রেজাল্টের কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে। তুমি এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ, গুঞ্জাই তো মনে হইতেছে। দেবশঙ্কর বাবু, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি কি করে জানবো? তোমাদের দাদা রোদ্দুর ওই তো আমাকে বললো, নাহলে আমি কি করে জানতাম বলো তো? একটু আগেও আমাকে ফোন করেছিল, তখনই আমি ওকে জানাই। বেশ হয়েছে, বেশ হয়েছে মেসি। করুক করুক, আরো যত পারে আনন্দ করুক। বলছি কি ছোট, এবার মনে হচ্ছে একটা বড় সড়ো নাটক হবে। গুঞ্জার সকালের অপমানের প্রতিশোধ নেবে না, ওই নিতেই এসেছে ও। দেখ না বলেছো তুমি, কিন্তু সাথে ওই ছেলেটা কি, সেইটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, নাটকের অনেক কিছু বাকি আছে এখনো। ও আচ্ছা, তুমি সেই কারণে এলে তো গুঞ্জা ময়নাকে কংগ্রাচুলেট করতে। খুব ভালো, খুব ভালো। ময়না, গুঞ্জাকে থ্যাংক ইউ বলে দে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, মানে কৌতূহল বলতে পারো। তুমি ঠিক কোন ধাতুতে গড়া আমাকে বলবে? আমি জানতাম তুমি আমাকে এরকম কিছু একটাই বলবে, কিন্তু বিশ্বাস করো আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। আমার কাজটা হয়ে যাক, কাজটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব, থাকবো না বেশিক্ষণ। এদিকে আয়, আয়। তোমাদের সবার সাথে ওর আলাপ করিয়ে দিই। ওর নাম প্রীতম, আমার কলেজের বন্ধু। ও আজকে এখানে এসছে কিছু কথা বলতে, বলাই যায় যে কিছু কথা স্বীকার করতে। যদিও সেগুলো ও রোদ্দুরকেই বলতে এসেছিল, কিন্তু আমার মনে হয় সেগুলো তোমাদের সবার শোনা উচিত। বল নিজে মুখে নিজের কীর্তির কথা বল, স্বীকার কর। কি হলো প্রীতম, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, সবাইকে বল। গুঞ্জা,
আবার কি নাটক শুরু করে তুমি আজ? আন্টি আমি চাই না যে তোমরা কেউ আমাকে ভুল বোঝো। আমি একটু সময় নেব, বেশিক্ষণ সময় লাগবে না। আমার কাজটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি তোমাদের সামনে হাত জোর করে বলছি, প্লিজ আমার কথাগুলো একটু বলার সুযোগ দাও। আমি আর বেশিক্ষণ সময় নেব না, না হয় তারপরেই তোমরা সবটা সেলিব্রেট করো প্লিজ। আহা গো বেচারিরা। আর সত্যি তো গুঞ্জা যখন কিছু বলতে চাইছে বলুক না একটু। একদম ঠিক বলেছো, ঠিক বলেছো।